হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এম স্টাডি সেন্টার। আজ আমরা শিখতে যাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিক কালেকটিভ নাউন এবং তার বাক্যে প্রয়োগ। তো চলো শুরু করি সংজ্ঞা দিয়ে। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউনের অন্য একটি নাম হচ্ছে গ্রুপ নাউন এবং কালেকটিভ শব্দটির নাউন ফর্ম হলো কালেকশন। আমরা যেমন বাংলায় কালেকশন শব্দটি এভাবে ব্যবহার করি, আমার তো অনেক জামার কালেকশন আছে রে। এখানে অনেক জামা একসঙ্গে বোঝাচ্ছে। তাই গ্রুপ এবং কালেকশন দুটো শব্দই একসঙ্গে অনেক কিছু থাকা অর্থে ব্যবহৃত হয় বা গচ্ছিত অর্থে ব্যবহৃত হয়। তাই এই দুটো শব্দের অর্থ দিয়ে আমরা বুঝতে পারছি যে কালেকটিভ নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু, পশু পাখি বা যে কোনো জিনিস একসঙ্গে এক জায়গায় গচ্ছিত অবস্থায় বা দলগতভাবে বা গ্রুপ হয়ে থাকার অবস্থাকে যে নাউনের দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় গ্রুপ নাউন বা কালেকটিভ নাউন। চলো উদাহরণের সাথে আমরা এটাকে ভালোভাবে বুঝি। দি টিম ইজ প্লেইং ওয়েল। এই বাক্যে দেখো টিম শব্দটি একটি কালেকটিভ নাউন। কেন? কারণ একটা টিমে অনেকগুলো প্লেয়ার থাকে। যেমন ক্রিকেট বা ফুটবল টিমে অনেকগুলো প্লেয়ার থাকে, 11টা প্লেয়ার থাকে। ওই 11টা প্লেয়ারকে একসঙ্গে বোঝানোর জন্য আমরা টিম শব্দটি ব্যবহার করি। ওই 11টা প্লেয়ারের গচ্ছিত অবস্থাকে অর্থাৎ 11টা প্লেয়ারকে একসঙ্গে আমরা টিম নামকরণ করেছি। তাই এই টিম শব্দটি কালেকটিভ নাউন। চলো আরো একটি উদাহরণ দিই। এ ফ্যামিলি লিভস ইন দ্যাট হাউস। এই বাক্যে কোনটা কালেকটিভ নাউন একটু খেয়াল করো তো, বুঝতে পারো কি দেখি। এ ফ্যামিলি এই শব্দটি হচ্ছে একটা কালেকটিভ নাউন। কেন? তোমাদের ফ্যামিলিতে কতজন ব্যক্তি আছে? কারো ফ্যামিলিতে 2জন ব্যক্তি থাকতে পারে, 3জন থাকতে পারে, 4জন থাকতে পারে, 5জন থাকতে পারে, বা জয়েন্ট ফ্যামিলি হলে তার দাদা দিদি কাকা কাকি সবাই মিলে জয়েন্ট ফ্যামিলি হলে অনেকজনও থাকতে পারে। অর্থাৎ একটা ফ্যামিলিতে অন্ততপক্ষে 2জন থাকতেই হবে। অর্থাৎ স্বামী এবং স্ত্রী এই 2জন, তারপর তাদের ছেলে মেয়ে বা ভাই বোন, এই সবাইকে মিলে ফ্যামিলি তৈরি হয়। তাই একটা ফ্যামিলিতে একজন ব্যক্তি থাকে না, অনেক ব্যক্তি মিলে ফ্যামিলি তৈরি হয়। তাই এই ফ্যামিলি শব্দটি একটি কালেকটিভ নাউন। এখানে টিম এবং ফ্যামিলি এই দুটো শব্দই দেখো অনেকগুলো ব্যক্তিকে একসঙ্গে বোঝাচ্ছে। টিমেও অনেকগুলো ব্যক্তি থাকে, ফ্যামিলিতেও অনেকগুলো ব্যক্তি থাকে, অর্থাৎ একের বেশি ব্যক্তি থাকছে। আর সেই ব্যক্তিগুলোকে একসঙ্গে বোঝানোর ক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করছি বা যে নাউনটি ব্যবহার করছি পরিচিতির জন্য, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। দি ক্লাস ইজ ভেরি অ্যাটেন্টিভ। এই বাক্যে কোনটা কালেকটিভ নাউন একটু গেজ করো, দেখো বুঝতে পারো কি। ক্লাস এই শব্দটি কালেকটিভ নাউন। কেন? কারণ ক্লাস মানে শ্রেণীকক্ষ। আর এই শ্রেণীকক্ষ কি একজন স্টুডেন্টকে নিয়ে তৈরি হয়? না, অনেকগুলো স্টুডেন্ট একসঙ্গে থাকে, আর সেই অবস্থাটাকে আমরা বলি ক্লাস। এবার আমরা চলো শিখি কালেকটিভ নাউনের বিভিন্ন ধরন। পিপল অর্থাৎ সাধারণ মানুষ বা মানুষের ক্ষেত্রে যে কালেকটিভ নাউন গুলো ব্যবহার হয়। পরপর বাক্য দিচ্ছি, এই বাক্যে তোমরা কালেকটিভ নাউন গুলো খুঁজে বের করার চেষ্টা করবে। তোমরা যদি কোথাও ভুল করো তাহলে তো আমি আছি, আমি সেটা ঠিক করে দেব। তবে তোমরাও চেষ্টা করতে থাকো, তোমরাও চেষ্টা করো, দেখো যে কালেকটিভ নাউন কোনগুলো হতে পারে। কেননা একটু আগেই তোমাদেরকে কালেকটিভ নাউন কি জিনিস ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। দি ক্রাউড ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড। এই বাক্যতে দেখো কোনটা কালেকটিভ নাউন, বুঝতে পারছো কি? দ্য ক্রাউড। দ্য ক্রাউড কেন কালেকটিভ নাউন? কারণ ক্রাউড মানে হচ্ছে ভিড়। ভিড় কি একটা মানুষ নিয়ে ভিড় হয়? যেখানে ভিড় হয় সেটা অবশ্যই অনেকজন মানুষ থাকে, একের বেশি থাকে। একের বেশি মানুষ নিয়েই তো ভিড় হয়। এবং ওই ভিড়ের অবস্থাটাকে, অনেক মানুষ এক জায়গায় আছে, ওই অবস্থাটাকে আমরা কি নামে অভিহিত করছি, কি নামে পরিচিতি দিচ্ছি? দ্য ক্রাউড। এই ক্রাউড শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। দি স্টাফ ইজ ভেরি হেল্পফুল। এই যে স্টাফ এই শব্দটার অর্থ হচ্ছে কর্মীরা। অনেকগুলো কর্মীকে আমরা একসঙ্গে স্টাফ বলে থাকি। অনেকগুলো কর্মীকে আমরা একসঙ্গে কি বলি? স্টাফ। এখানে কি একটা মানুষ থাকে? না, সেটা থাকে না, অনেক মানুষ মিলে স্টাফ হয়। তাই এই এই শব্দটি অনেকগুলো মানুষের বা অনেকগুলো কর্মীকে একসঙ্গে পরিচিতি দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
এই নাউনটিকে বলা হয় কালেকটিভ নাউন। দি ক্রিউ ইজ রেডি ফর দ্য জার্নি, এই বাক্যে কালেকটিভ নাউনটি হলো ক্রিউ, কেননা অনেকগুলো নাবিককে একসঙ্গে ক্রিউ বলা হয়। দি আর্মি ইজ মার্চিং ফরওয়ার্ড, এখানে আর্মি শব্দটি কালেকটিভ নাউন। আমরা অনেকেই মনে করে থাকি যে একজন আর্মিকে আর্মি বলা হয়, কিন্তু না, আর্মি শব্দটি দল বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ অনেকগুলো আর্মি একসঙ্গে অবস্থান করলে সেই দলকে বলা হয় আর্মি। তো এই আর্মি শব্দটিও একটি কালেকটিভ নাউন। দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্ল্যান, এখানে কোনটা কালেকটিভ নাউন একটু বোঝার চেষ্টা করো তো, কোনটা বলো? এখানে কমিটি শব্দটি হচ্ছে কালেকটিভ নাউন। কেন? কারণ কমিটি একজন ব্যক্তিকে নিয়ে কমিটি হয় না, অনেকজন ব্যক্তি মিলে একটা কমিটি তৈরি হয়। তাই অনেকজন ব্যক্তির যে অবস্থাটা, ওই অবস্থাটাকে বলা হয় কমিটি। বুঝতে পারলে বন্ধুরা? এবার চলো দেখি অ্যানিমালের ক্ষেত্রে কিছু কিছু কালেকটিভ নাউন ব্যবহার হয়। এ ফ্লক অফ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে এ ফ্লক অফ বার্ড শব্দের অর্থ হলো পাখিদের একটি দল। তো এখানে পাখিদের দল মানে কি একটা পাখি আছে? না, অনেকগুলো পাখি মিলে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওই অবস্থাটা বা অনেকগুলো পাখি উড়ে যাওয়ার যে অবস্থাটা, ওই অবস্থাটাকে এ ফ্লক অফ বার্ড বলা হচ্ছে। তাই এটি একটি দল বোঝাচ্ছে বা অনেকগুলো পাখিকে একসঙ্গে বোঝাচ্ছে, তাই এটি একটি কালেকটিভ নাউন। একইভাবে এ হার্ড অফ কাউজ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, গরুর একটা দলকে হার্ড বলা হচ্ছে। তো এই দলে কি একটা গরু আছে? না, অনেকগুলো গরুকে একসঙ্গে এ হার্ড অফ কাউজ বলা হচ্ছে। এ স্কুল অফ ফিশ ইজ সুইমিং ইন দ্য রিভার, এই বাক্যে কোনটা কালেকটিভ নাউন? এখানে স্কুল মানে বিদ্যালয় ভেবে নিও না, কিন্তু এখানে স্কুল মানে একটি দল বোঝাচ্ছে, মাছের দল। তাহলে কোনটা কালেকটিভ নাউন? এসে এবার বুঝি কালেকটিভ নাউন কোন জিনিসের সাথে কিভাবে আচরণ করে। এ বান্ডল অফ স্টিক্স ইজ লাইং অন দ্য গ্রাউন্ড, এই বাক্যে কালেকটিভ নাউন কোনটা? তোমরা কি চিনতে পারছো? যদি পেরে থাকো তাহলে ভেরি গুড। ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি আর ক্লাস নিতে পারছি না, তোমাদেরকে পরপর বাক্য আকারে উদাহরণ দিয়ে দিচ্ছি এবং কালেকটিভ নাউনগুলিকে ইন্ডিকেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা আশা করছি বুঝতে পারবে। আজ আমরা কালেকটিভ নাউনকে খুব সুন্দরভাবে বুঝলাম এবং সেটি বাক্যতে কিভাবে প্রয়োগ করতে হয় সেটিও জানলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।